Assalamu alaikum. How are you, dear students? Hope that you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, last class I discussed with you how to change from compound to simple, and I also had given you 10 sentences as your homework. I hope you have solved this sentence and now match your answers with mine. Now look at the screen. I have written the answers of your homework. Okay. Okay, dear students, today I am going to discuss with you how to change from complex to compound sentence. Today's our class is complex to compound. আজকে আমি এগুলা রুল নিয়ে আলোচনা করব না, আমি একটু ভিন্ন অঙ্কে খুব সহজে আমি শেষ করে দিব। তোমাদের জ্ঞাতার্থে বলছি যে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কি, যে একটা সেন্টেন্স যেটার মধ্যে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে দুই বা ততোধিক একটি প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু সেগুলো কি এই কনজাংশন দ্বারা, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তাইলে এখানে একটু বোঝার বিষয় হচ্ছে যে আমি দুইটি ধরি, যে কমপ্লেক্স সেন্টেন্সও দুইটা ক্লজ এবং কম্পাউন্ড সেন্টেন্সও দুইটা ক্লজ, তো দুইটার মোটামুটি এই গঠনগত দিকে মোটামুটি একটা মিল আছে, তাই না? এখন আমি কি করতে হবে, শুধুমাত্র চেঞ্জ করতে হবে যে কিছু এই কনজাংশন কিছু আমি চেঞ্জ করে দিতে হবে, যে কোন কনজাংশনের পরিবর্তে কোন কনজাংশনটা পড়বে। যদি আমি সেগুলা শুধুমাত্র জানি তাইলে কিন্তু we can easily change from complex to compound or vice versa. Okay, now I am writing them. মনে করো complex, compound. Okay, complex এর মধ্যে যদি এখানে কি থাকে, since, as, when, তাহলে কম্পাউন্ডের মধ্যে বসাই দেব আমি and অথবা কি সু বসাই দেব। এরপরে কমপ্লেক্সের মধ্যে যদি ইফ থাকে, মানে এটা যদি অ্যাফার্মেটিভ হয়, ইফ ক্লজটা যদি অ্যাফার্মেটিভ হয় তাইলে আমি এখানে বসাই দেব কি এন্ড বসাবো। হ্যাঁ, এরপরে যদি ইফ ক্লজটি যদি নেগেটিভ হয় অথবা যদি আনলেস ক্লজ হয় তাইলে আমি এখানে বসাই দেব অর। সো দ্যাট যদি হয় তাহলে আমি এই সু এর জায়গায় বসাবো ভেরি, আর দ্যাট এর জায়গায় বসাবো কি সু, এন্ড বসাইলেও মাঝে মাঝে হয়। এরপরে যদি সু দ্যাট একসাথে হয় তাহলে আমি কি বসাবো, এখানে মাত্র সু বসাবো অথবা এন্ড সু আমরা বসাইতে পারি। তারপরে হচ্ছে যদি রিলেটিভ প্রনাউন যুক্ত হয়, তার মানে হু, whom, তারপরে হচ্ছে which, which, that, যদি এগুলা যুক্ত হয় তাহলে আমরা বসাবো কি and বসাই দিব। যদি সেন্টেন্সটি though অথবা although যুক্ত থাকে তাইলে আমি বসাবো এখানে but অথবা কি still বসাই দিব। এইগুলো হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পলে পরিণত করার জন্য যে কনজাংশন গুলাকে চেঞ্জ করতে হবে, সেই কনজাংশন গুলো আমি এখানে লিখলাম। ওকে, এখন আমি কিছু এক্সাম্পল দিছি, যে এক্সাম্পল গুলো দিলেই তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আশা করি তোমরা লিখতে পারছো, আর নাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে আবার দেখতে পারবে। প্রথম হচ্ছে কি সিন্স, as, when, এগুলা যুক্ত যদি কমপ্লেক্স থাকে তাইলে আমি সেটাকে সিম্পলে কিভাবে কম্পাউন্ডে কিভাবে পরিণত করব। since
he left the meeting. He did not know anything. দেখো দিস ইজ এ ক্লজ, মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ আর দিস ইজ এ ক্লজ। যদি আমি এখানে সিন্স বাদ দেই তাহলে দুইটি কিন্তু এখানে প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল, তাই না? তো এখন মোটামুটি আমাদের একটা এই কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। শুধুমাত্র আমি মাঝখানে কি করবো, একটা এই কনজাংশন বসাই দেবো। তো সিন্স এস হয়ে নিলে কনজাংশনটা কি বসাই আমরা, হয়তো এন্ড অথবা কি সু বসাই। এখানে সেন্টেন্সটা ব্যতিক্রম ধ্বনি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, পরেরটা হচ্ছে নেগেটিভ, তাহলে সুতরাং আমি এখানে সু বসাইতে হবে, কারণ এন্ড কিন্তু দুইটি সেন্টেন্সই এখানে অ্যাফার্মেটিভ হইতে হবে যদি আমি এন্ড বসাইতে হয়। তাহলে আমি এই ক্ষেত্রে বসাবো এখন কি কম্পাউন্ড, এই ক্ষেত্রে বসাতে হবে আমি সো। ফার্স্ট ক্লোজটা বসাই দিয়ে যা আছে তাই, হি লেফট দা মিটিং, কমা সো হি didn't know anything. Okay, now I am giving you a sentence. You will try to change according to the same rule. When he woke up, it was 7 a.m. Now you will try to change this sentence into compound one. Okay, I hope you have changed it into compound. Now I am writing another sentence with another rules. মুছে দেখি, যদি if clause-টি যদি affirmative হয়, তাই না? affirmative হয় তাইলে কিভাবে আমি সেন্টেন্সটাকে আমি কম্পাউন্ড সেন্টেন্স করব। if you write more, your handwriting will be clear. তাইলে সেন্টেন্সটা কি if যুক্ত, তাই না? যদি if যুক্ত if ক্লজ যদি হয়, মানে if যুক্ত যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, সেটাকে এই যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব তখন if ক্লজটাকে আমি এই ইম্পারেটিভ সেন্টেন্স বানাই দিব, কেমন? আবার যদি আমি ইউটা রাখি তাইলে কিন্তু সেন্টেন্সটা হয়, কিন্তু আমি তুলে দিলে এই পড়তে আরো বেশি ভালো মনে হয় কম্পাউন্ড। এখানে if আমরা রাখতেও পারি, সরি if যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করি তাইলে আমি if প্লাস সাবজেক্টটা এখানে তুলে দিয়ে তারপরে ভার্ব থেকে বাকি অংশ লাগবে, তার মধ্যে হচ্ছে if ক্লজটাকে আমি এখানে ইম্পারেটিভ সেন্টেন্স বানিয়ে দিব। বাকি ক্লজের আর পরিবর্তন হবে না, শুধুমাত্র we shall use a coordinating conjunction in the middle both of the clauses. Okay, এখন আমি কি লিখলাম, write more, তারপরে কি হবে, এখানে আমরা if যুক্ত হলে কি বসাই, and বসাই, তাই না? and your handwriting will be clear. ওকে, এরপর আমি এখন লিখবো যদি if ক্লজটি যদি নেগেটিভ হয় অথবা আনলেস ক্লজ যদি হয় তাহলে আমি কিভাবে সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে পারি। এবার হচ্ছে আনলেস ক্লজ অথবা if ক্লজটি যদি নেগেটিভ হয়, কেমন? যেমন unless you go to the village fair, you will not be able to buy our traditional tools.
traditional tools. ওকে, তো এই সেন্টেন্সটা কি যুক্ত? আনলেস যুক্ত, তাই না? যদি আনলেস যুক্ত ক্লজটা হয় তাহলে আমরা কি করব? প্রথমে আমি আনলেসকে তুলে দেব, তাই না? আর আনলেস তুলে তারপরে সাথে আমরা কি তুলে দেব? সাবজেক্টটাকে তুলে দেব। আর আনলেস হইলে আনলেস ক্লজ অথবা ইফ ক্লজটা যদি নেগেটিভ হয় তাহলে আমি বসাবো কি? একটু আগে লিখেছিলাম অর বসাবো, তাই না? তাহলে এখানে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করলে কি হচ্ছে? কম্পাউন্ডটা হচ্ছে যে ঘ টু দা ভিলেজ ফেয়ার, কমা, এরপরে কি হবে? অর ইউ উইল নট, নেক্সট ক্লজটা যা আছে আমরা তাই বসাই দেব। ওকে, নাও আই এম গিভিং ইউ অ্যানাদার সেন্টেন্স। এখন এই নিয়মটা দ্বারা আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা সেটাকে চেঞ্জ করতে চেষ্টা করো। ইফ দে ডোন্ট ক্লিন দ্য ফ্লোর it will look very dirty. এখন তোমরা এটাকে চেঞ্জ করতে চেষ্টা করো একই রুলে, কেমন? ওকে ডিয়ার স্টুডেন্টস, I hope you have changed the sentence into compound one. এখন আমি আলোচনা করছি যদি দো অলদো যুক্ত হয় তাইলে সেই সেন্টেন্সটাকে আমি কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব। এখন আমাদের কথা হচ্ছে দো অলদো যুক্ত হইলে, দো অলদো এবং বাট স্টিল এগুলোর নিয়ম একই ছিল। তো সুতরাং আমরা দো অলদোর পরিবর্তে কম্পাউন্ডে আমরা বসাই দিব কি? বাট বসাই দিব। যেমন দো though he was pious, he took bribe from him. এখানে আমি হিম না লিখে from her লিখি। ওকে, এখন সেন্টেন্সটা কি যুক্ত? দো ওল যুক্ত, তাই না? দো ওল যুক্ত হইলে সেন্টেন্স, তাইলে আমি কি করব? মাঝখানে আমি বাদ বসাই দেব। তো এই অ্যাকর্ডিং টু রুল উই শ্যাল ইউজ এট ফার্স্ট ক্লোজ হি ওয়াজ পাইয়াস, কমা, বাট হি টুক, যা আছে তাই পরে ক্লোজটা। তো নিয়ম মতো আমরা কি জানলাম যে দো ওল যুক্ত যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য আমরা দো অলদো এর পরিবর্তে বসাই দিব কি? ইয়েস, আমরা বসাই দিব বাট অথবা স্টিল আমরা বসাইতে পারি। ওকে, নাও আই এম গিভিং ইউ অ্যানাদার সেন্টেন্স, ইউ উইল ট্রাই টু চেঞ্জ ইট। অলদো he is very fat, he never gets up early to take exercise. একই নিয়মে তোমরা আবার এটাকে করে নাও, কেমন? এবার আমি তোমাদের সাথে আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করি। ওকে, আশা করছি তোমরা সেন্টেন্সটি তুলেছ এবং পরিবর্তনও করেছ। ওকে, যদি সো দ্যাট থাকে তাইলে আমি কিভাবে সেন্টেন্সটাকে পরিবর্তন করব? The man was so positive that he did not listen to
লিসেন টু ইল নিউজ। ওকে, কি যুক্ত সেন্টেন্সটি? সো দ্যাট মাঝখানে আছে কি অ্যাডজেক্টিভ। আমাদের একটু তোমরা রুলগুলো একটু খেয়াল করো। ওই রুলে ছিল যে আমরা সু এর পরিবর্তে বসাবো কি ভেরি, আর এখানে দ্যাট এর পরিবর্তে বসাবো কি সো অথবা এন বসাবো। তাহলে আমরা প্রথমে লিখে নিই দি ম্যান ওয়াজ, সু এর পরিবর্তে আমরা বসাইলাম কি ভেরি পজিটিভ। আমরা দ্যাট তুলে দিলাম, দ্যাট তুলে বসাবো এখানে সো। তারপরে হি ডিড নট লিসেন টু ইল নিউজ। এখন আমি আলোচনা করছি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাইলে সেগুলাকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হয়। ওকে, নাও আই এম রাইটিং এ সেন্টেন্স, she takes regular physical exercise so that she can lessen her weight. ওকে, এখন কি যুক্ত আছে এখানে? সুদের যুক্ত আছে, তাই না? সুদের যুক্ত থাকলে আমরা কি বসাই? এন অথবা সু বসাই দিই। তাহলে দেখি সেন্টেন্সটা কি বসাবো আমরা? she takes regular physical exercise and she can lessen her weight. ক্লিয়ার? নো প্রবলেম। অথবা সু বসাইলে সু বসানো এখান দরকার নেই। she takes regular physical exercise and she can lessen her weight. ওকে, এখন একই নিয়মে আমি তোমাদেরকে আবার একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা সেটাকে আবার পরিবর্তন করতে চেষ্টা করো। যেমন হি cleans the floor so that it looks very nice. এটাকে তোমরা এখন পরিবর্তন করতে চেষ্টা করো একই নিয়মে, ভেরি ইজি। Okay, I hope you have tried well and you have been able to change from complex to compound this sentence. Now I am writing another sentence, or now I am discussing about another rules. Relative pronoun যুক্ত আমরা কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব। রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন কোনগুলো? হু, হুম, এরপর হচ্ছে হুইচ, হুচ, এরপর হচ্ছে হোয়াট হয়, তারপরে দ্যাট। এগুলা যদি যুক্ত হয় তাহলে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করব, তাই তো? যেমন দি ম্যান হু কেম হিয়ার yesterday was my uncle. এখানে রিলেটিভ প্রনাউন কোনটা? হু, তাই না? তাইলে আমরা লিখতে হবে যে হু এর পরিবর্তে আমরা এন্ড লিখবো। কোথায় লিখবো? এখানে লিখতে তো হবে না, আমরা লিখতে হবে দুইটা ক্লজের মাঝখানে। অর্থাৎ এখানে যখন আমি হুটা তুলে দিব তখন এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আবার পরে এটা একটা কি প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। তো দুইটাকে আমি প্রিন্সিপাল ক্লজ বানিয়ে নিলাম, তারপরে মাঝখানে আমি শুধুমাত্র একটা কি কোঅর্ডিনেট কনজাংশন বসাই নিলাম। তাইলে প্রথম হইছে দি ম্যান কেম হিয়ার yesterday and কি বসাবো এখানে? সাবজেক্ট এটা বসাইতে হবে না? হি ওয়াজ
my uncle. Clear? Okay, now I am writing another sentence. আসলে আরো কিছু লিখতে হয় এখানে, তোমরা আশা করি দেখছো, আর একটু দেখে নাও। I caught a bird which was very beautiful. এই সেন্টেন্সটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কিভাবে করব? আমরা করব যে I caught a bird, শুধুমাত্র এখানে এই যে এটা একটা ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল, এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল, শুধুমাত্র আমি একটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে দিব। I caught a bird and একটা সাবজেক্ট দিতে হবে, তো it was very beautiful. Okay, now I am giving you a sentence, you try to change it. The girl who read loudly was very meritorious. এটা তোমরা পরিবর্তন করার চেষ্টা করো। Okay, I hope you have written the sentence and changed it. Dear students, now I am writing some sentence of complex sentence, then we will try to change them into compound. Okay, dear students, here I have written 3 sentences from complex sentence. Now we shall change the sentence into compound. First one is I am sure that you are wrong. আমি নিশ্চিত যে তুমি ভুল করেছো, তাই না? তুমি ভুল করো। তাইলে এটাকে যদি আমি কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে কি লিখতে পারি? প্রথম আমি প্রিন্সিপাল ক্লজটা লিখে নেই, I am sure you are wrong, তাই না? And of this কে দেই, of this you are wrong, এবং এই ক্ষেত্রে তুমি কি ভুল। অথবা যদি আমি সেন্টেন্সটা উল্টে লিখি যে you are wrong and I am sure it, এভাবে লিখতে পারি যে you are wrong and I am sure it. Okay, second one is he was ill he could not go. এখানে he was ill একটা প্রিন্সিপাল ক্লজ, যদি আমি as কে বাদ দেই তাইলে he could not go ওইটা একটা প্রিন্সিপাল ক্লজ, তাইলে আমি শুধুমাত্র একটা কনজাংশন এসে বসাই দেই, as বাদ দিই, তাই না? he was ill and আরেকটা কনজাংশন দেই and therefore, এবং এই জন্যই therefore he could not go. যদি শুধু and দেই তাইলে সেন্টেন্সের অর্থটা কিন্তু এই ভালো হয় না, যেমন he was ill and he could not go হয়, তবে যদি আমি therefore সহ অ্যাড করি তাইলে সেন্টেন্সের অর্থটা হয় ভালো হয় আরো, he was ill and therefore he could not go. Okay, if you don't work hard you will be dropped from the company. কি যুক্ত আছে এখানে? if যুক্ত আছে এবং সেন্টেন্সটা আছে কি নেগেটিভ, তাইলে আমি এখন কি লিখবো যে ফার্স্ট ওয়ান ইজ ওয়ার্ক হার্ড, মানে প্রথম ক্লোজ আমি লিখে নেব ওয়ার্ক হার্ড, এরপরে if যুক্ত যদি ক্লোজটা নেগেটিভ হয় অথবা আনলেস ক্লোজ হয় তাহলে আমরা কি বসাই? অর বসাই, কেমন? তাহলে অর ইউ উইল বি, বাকি যা আছে তাই আমরা লিখে দিলাম, কেমন? তো পুরো সেন্টেন্সটা কি হলো যে ওয়ার্ক হার্ড অর ইউ উইল বি ড্রপ ফ্রম দ্য কোম্পানি। ওকে, আসলে আমি এই আমার এই 4টা ক্লাসের মাধ্যমে কমপ্লেক্স টু সিম্পল এই 2টা ক্লাস করেছিলাম,
তারপরে কম্পাউন্ড টু সিম্পল একটি ক্লাস করেছি, আর কমপ্লেক্স টু কম্পাউন্ড একটি ক্লাস করছি। আসলে আমি যেইভাবে এগুলা রুল নিয়ে আলোচনা করলাম অথবা যেভাবে পরিবর্তন করলাম, যদি তোমরা উল্টিয়ে দাও তাহলে কিন্তু এর ডাবল আবার ক্লাস হয়ে যায়। তো এতগুলা ক্লাস করার প্রয়োজন আমি মনে করি না, শুধু রুলগুলা উল্টিয়ে, অর্থাৎ কমপ্লেক্স টু সিম্পল যেভাবে করেছি, এখন তোমরা সিম্পলকে কমপ্লেক্স আবার এভাবে করে দিবে, তাহলে সেন্টেন্স গুলা হয়ে যাবে। ওকে, dear student, ultimately my suggestion is to you, you will stay your home and enjoy the classes from different sources, from the Sangsad television, Kishore Bata and online video.